তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। রবিবার রাতের এই সংঘর্ষে সাত রাস্তা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। রবিবার রাত 10টার পর বুটেক্সের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিকের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শিক্ষার্থীরা জানান, একজন বহিরাগতের প্রবেশকে কেন্দ্র করে বুটেক্সের আজিজ হলের শিক্ষার্থীদের সাথে পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের বাক বিতণ্ডা হয়। এরই জেরে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো সাত রাস্তা এলাকা। আহত হয় অন্তত ৩০ শিক্ষার্থী। তো এই ইতিহাস আজকে নতুন না, তারা লাঠিসোঁটা নিয়ে বা যে রামদা আছে হেলমেট পরে আমাদের এখানে অ্যাটাক করতে আসছিল। ওরা যদি এখানে কোনো কারণে ছাত্রলীগ ইস্যুকে বুটেক্সের সাথে লাগায়, এটা আমরা কখনো মেনে নিব না। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ এবং সেনাবাহিনীর একাধিক টিম। তবে শিক্ষার্থীদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা অল্প সময় থাকার পরেই চলে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। প্রশাসন নামে যা দেখতেছি, এরা অ্যাকচুয়ালি ফালতু। এরা এখানে বসে বসে চা নাস্তা করতেছিল। পুলিশ যখন এসেছেন, তারা একইভাবে নীরবতার ভূমিকা পালন করেছেন। শেষ রাতের দিকে পরিস্থিতি শান্ত হলেও থমথমে অবস্থা বিরাজ করছে দুই প্রতিষ্ঠানের এই হলগুলোতে। শিক্ষার্থীদের অভিযোগ, তৃতীয় পক্ষের উস্কানিতে ঘটেছে এমন ঘটনা। তৃতীয় পক্ষ দোসর, যে আওয়ামী লীগের দোসর পরিচয় দিয়েছে এবং সেই পরিচয় থেকে দুইটা ক্যাম্পাস এভাবে উত্তাল হয়েছে। সেই জায়গাটা থেকে এটা একটা জাতির কাছে লজ্জাজনক বিষয়। যারা নেশক্ত থাকে তাদেরকে তো ভালো কথা বললে শুনবে না। 50 থেকে 60 জনের মতো আহত, যারা অলরেডি ঢাকা মেডিকেল থেকে সমরিতায় ভর্তি আছে। সংঘর্ষের ঘটনায় উদ্বিগ্ন শিক্ষকরা। রক্তপাত এড়াতে নিরাপত্তা বাড়ানোর দাবি তাদের। কোনো ছাত্রের রক্ত দেখতে চায় না, সবাই আমার ছাত্র। যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় ছাত্ররা তারা বোঝে, কারোর কথায় প্রলোভিত না হয়ে সঠিক সিদ্ধান্ত তারা নেবে। আহত অন্তত 30 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ ক্যামেরায় কথা বলেনি। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।